ফিরে এসে তরিডোবা টাইগার ক্রিকেটের নিয়মিত ছবি, গলেও যেন তার ব্যতিক্রম হয়নি। আশা জাগিয়েও ব্যাটারদের ধীরগতির ব্যাটিং ঢেকে দিয়েছে প্রথম টেস্টে জয়ের আলো। ব্যাট বল দুই ডিপার্টমেন্টে প্রভাব বিস্তার করলেও জয়ের মন্ত্র জানাটা যে বড্ড প্রয়োজন, আর সেখানেই যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ। সিরিজে কমেন্ট্রি করতে আসা পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল মনে করেন, একজন প্রপার অলরাউন্ডারের অভাবেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। চারজন বোলার নেয়ার সিদ্ধান্তই জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে টাইগারদের। I think they need to find an all-rounder. আমার মনে হয় বাংলাদেশের একজন অলরাউন্ডার খোঁজা উচিত, যে তোমাদের জন্য উইকেট নেবে আবার রানও করবে। তুমি যদি মডার্ন ক্রিকেটের কথা বলো, টেস্ট জিততে তোমার 20 উইকেট নিতে হবে। এমন কন্ডিশনে চারজন বোলার নিয়ে এটা করা কঠিন। Test matches, they have won by picking up 20 wickets. বাংলাদেশ দলে সাকিবের না থাকাটাই কাল হয়েছে শান্তদের জন্য, মনে করেন সাবেক এই ওপেনার। তবে সাকিবের মতো আরেকজন খুঁজে পাওয়াটাও তো দুষ্কর, তাই সেই চেষ্টা বাদ দিয়ে নতুনদের নিয়ে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন এই পাক কাপ্তান। সাকিব বাংলাদেশের জন্য অ্যাসেট, তার জায়গা পূরণ করাটা সত্যিই অসম্ভব। বাংলাদেশের বরং নতুন যারা আসছে তাদের নিয়েই পরিকল্পনা করা উচিত। নিশ্চয়ই এটা সময়ের ব্যাপার, তবে সাকিবের জায়গা পূরণ করতে চেষ্টা চালাতে হবে। এদিকে গতি দিয়ে বিশ্ব ক্রিকেটের নতুন তারকা নাহিদ রানা, তবে শুধু গতি দিয়ে নয়, টেস্ট ক্রিকেটে সেরা হতে নাহিদকে পেস বোলিংয়ের শিল্পটাও শেখার পরামর্শ দিয়েছেন আমির সোহেল। I think he's got extreme talent. There is no doubt about it. আমার মনে হয় তার মাঝে অনেক সম্ভাবনা রয়েছে, তবে আমাদের সময়ের পেসাররা কখনোই ওভারের 5টা বল জোরে করতো না, রেগুলার গতিতেই বল করত, হঠাৎ দু একটা জোরে করত। তাই নাহিদকে আগে ফাস্ট বলের শিল্পটা শিখতে হবে, তাকে লঙ্গার ভার্সনে ভালো করার মন্ত্রটা জানতে হবে। He used to ball you at a regular pace, and then 2 balls in an over, they're really. বাংলাদেশের বিপক্ষে 3 ওয়ানডে খেলা আমির ক্যারিয়ারে সাদা বলে 156 ম্যাচে গড়েছেন 4500-এর বেশি রান। নামের পাশে আছে 5 সেঞ্চুরি আর বল হাতে 85 উইকেট। In longer version of it. গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ।